দ্য ট্রু স্টোরি অব মার্ক ডনাহ ওয়েঙ্গার ১৯৯৫ সালের ২৯ আগস্ট আমেরিকার ইলিনয় রাজ্যের স্প্রিংফিল্ড শহর একটি বিকেল সময় তখন ঠিক ৪:৩০ সবকিছু শান্ত নিস্তব্ধ কিন্তু কয়েক মিনিট পর সেই বাড়ির ভেতর থেকে শোনা গেল এক চিৎকার যা চিরদিনের মতো বদলে দেয় এক পরিবারের ভাগ্য। মার্ক আর ডোন্নাহ ওয়েঞ্জার একদম সাধারণ সুখী দম্পতি। মার্ক ছিলেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, ডোন্নাহ সদ্য মা হয়েছেন, তাদের ছোট্ট মেয়ে বেলই ছিল তাদের জীবনের কেন্দ্রবিন্দু। সবকিছু যেন ঠিকই চলছিল, কিন্তু সুখের আড়ালেই জমেছিল এক অজানা অন্ধকার। কিছুদিন আগেই ডনে ফিরেছিলেন সেন্ট লোয়েস বিমানবন্দর থেকে। ট্যাক্সি ড্রাইভার ছিলেন এক তরুণ, ওয়াজর হারিংটন। পুরো পথ জুড়ে ওয়াজর আচরণ করছিল অদ্ভুতভাবে। বারবার গাড়ি থামাচ্ছিল, অস্বস্তিকর কথা বলছিল, যার ফলে ডানে ভয় পেয়ে বাড়ি ফিরে মার্ককে সব জানায়। মার্ক তাকে আশ্বস্ত করে, এমনকি বলে, চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। কিন্তু ডানে বুঝতে পারেননি মার্ক যে দেখছে তা আসলে কিভাবে। বিকেল ৪:৩০ স্প্রিংফিল্ড পুলিশ আতঙ্কিত এক ফোন কল পায়। ফোনের অপর প্রান্তে মার্ক ওয়েঞ্জার। সে বলছে, দ্রুত আসুন, একজন লোক আমার স্ত্রীকে আক্রমণ করেছে, আমি তাকে গুলি করেছি। পুলিশ দৌড়ে এসে দেখে ডোন্নাহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর তার পাশে ছিল ওয়াজর হারিংটন, কিন্তু তিনি মৃত। মার্কের হাতে বন্দুক, মুখে হতবিহ্বল ভাব। সবাই ভাবে মার্ক সাহসিকতার সঙ্গে স্ত্রীকে বাঁচিয়েছে, তিনি এক বীর স্বামী। কিন্তু তদন্ত শুরু হতেই ছবিটা একদম পাল্টে যায়। কিন্তু দিন কয়েক পর তদন্তে শুরু হয় সন্দেহ। কিছু বিষয় একে অপরের সঙ্গে মেলেনি, রোজেরের হাতের অবস্থান, গুলির দিক, আর ডোন্নাহের আঘাতের ধরন। পুলিশ যখন বিস্তারিত তদন্ত শুরু করে তখন বেরিয়ে আসে একের পর এক অদ্ভুত তথ্য। মার্কের অফিসের সহকর্মীরা জানান, মার্ক নাকি এক তরুণী ন্যানি রেবেকা সিমিকের সঙ্গে সম্পর্ক রাখছিল। ডোন্নাহ মারা যাওয়ার পরপরই রেবেকার সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়ে যায় এবং তারা বিয়ে করে। এদিকে পুলিশ রোজেরের গাড়ির মধ্যে একটা কাগজ পায় যেখানে মার্কের বাড়ির ঠিকানা লেখা। কিন্তু রোজেরের কোনো বন্ধুত্বই ছিল না মার্কের সঙ্গে। তাহলে সে কেন সেখানে গিয়েছিল? এটাই ছিল বড় প্রশ্ন। তদন্তকারীরা বুঝতে পারেন মার্ক নিজেই ওয়াজরকে ফোন করে নিজের বাড়িতে ডেকে এনেছিল এবং পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করে ঘটনাটিকে সাজিয়ে দেয় যেন রোজের ডোন্নাহকে আক্রমণ করেছিল। সবকিছু সে এমনভাবে সাজায় যেন সে এক বীর স্বামী, স্ত্রীকে বাঁচাতে গিয়ে অপরাধীকে গুলি করেছে। তবে সত্য কখনো চিরকাল লুকিয়ে থাকে না। বছর ৪ পর মার্কের এক বন্ধু পুলিশের হাতে একটি ভয়েস রেকর্ডিং দেয় যেখানে মার্ক নিজেই এক আলাপে হত্যার বিষয়টি স্বীকার করছে। এই প্রমাণের মাধ্যমে সব পরিষ্কার হয়ে যায়। ২০০১ সালে মার্ক ওয়েঞ্জার গ্রেফতার হয় এবং ২০০২ সালে আদালত তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। রেবেকা সিমিকও পরে স্বীকার করেন, ডোন্নাহের মৃত্যুর পরপরই তারা একসাথে থাকতে শুরু করেছিলেন। আজ ডোন্নাহ নেই, রোজেরও নেই, একজন নিষ্পাপ নারী আর এক সাধারণ ট্যাক্সি চালক, দুজনেই এক বিকৃত মস্তিষ্কের ষড়যন্ত্রে হারিয়ে যায় চিরতরে। ডোন্নাহ ওয়েঞ্জার এক স্নেহময়ী মা, এক ভালোবাসায় ভরা নারী। সে কখনো ভাবেনি যে মানুষটার কাঁধে ভর করে সে জীবন কাটাতে চেয়েছিল সেই মানুষই একদিন তার মৃত্যুর কারণ হবে। তার হাসি আজও অনেকে মনে রাখে, আর তার মৃত্যুর গল্প আজও শেখায় এক কঠিন শিক্ষা। কখনো কখনই শত্রু আমাদের ঘরেই থাকে, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। সেই হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। মার্ক ভেবেছিল সে হয়তো নিখুঁত হত্যাকাণ্ড করেছে, কিন্তু সত্য শেষ পর্যন্ত বেরিয়েই আসে। মিথ্যা যত নিখুঁতভাবে সাজানো হোক, একদিন না একদিন সত্যের আলো তাতে পড়বেই। বাইরে থেকে সে ছিল এক সুখী স্বামী, এক দায়িত্বশীল বাবা, কিন্তু ভিতরে লুকিয়ে ছিল এক শীতল হৃদয়ের খুনি। আজও স্প্রিংফিল্ডের সেই পুরনো বাড়ির চারপাশে যখন বিকেল ৪:৩০ বাজে, মনে হয় বাতাস থমকে যায়, যেন কেউ ফিসফিস করে বলে উঠল, মার্ক কেন এমন করলে? এই ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয়, ভালোবাসা যদি প্রতারণায় মেশে তবে সেটি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এই গল্পটি একটি বাস্তব কাহিনী যা ইউনিনভাইটেড গেস্ট দ্য ওয়েঙ্গার মার্ডার মাইস্টারি কেস হিসেবে পরিচিত।